বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপনাদের অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে কিভাবে যোগ করা যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমাকে যেটা জানতে হবে সেটা হলো দুইয়ের পরিপূরক জিনিসটা কি, অর্থাৎ একের পরিপূরক যেটা আছে, অর্থাৎ একের পরিপূরকের সাথে এক যোগ করে, একের অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে যেটা পাওয়া যায়, যেই ফলাফল পাওয়া যায় সেটাকে বলা হয় দুইয়ের পরিপূরক। আবার বলছি, একের পরিপূরক করার পরে তার সাথে যদি আমি এক যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে দুইয়ের পরিপূরক। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে অলরেডি যে -8 ও -4 সংখ্যার যোগ, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে ইকুয়েশনটা আমার কি দাঁড়ায়। খেয়াল করো, -8 -4 এর কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমাকে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম যে -8 -4, তার মানে এটাও মাইনাস বের হচ্ছে, এটাও মাইনাস বের হচ্ছে। তো ক্যালকুলেশন করলে বের হবে যেটা, সেটা হলো কি -12, মাইনাস কত 12 বের হবে। তো এখন এই অঙ্কটা যোগের মাধ্যমে আমরা কিভাবে করব এটা আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে যেহেতু নেগেটিভ আসলো, প্রথমেই বের করতে হবে 8 এর বাইনারি বের করতে হবে, 8 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে, -8 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। বের করার পরে অর্থাৎ ওইটার সাথে এই ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার পরে তার সাথে 1 যোগ করার পর যেটা পাবো আমরা সেটা হলো কি টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক পাবো। আচ্ছা, এখন আমাদেরকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হলো কি একের পরিপূরক, অর্থাৎ একের বাইনারি বের করতে হবে, একের পরিপূরক বের করতে হবে, এরপরে হলো দুইয়ের কি পরিপূরক বের করতে হবে। খেয়াল করো, তাহলে প্রথমে যেটা করবো সেটা হলো কি 8 এর বাইনারি, 8 এর কি বাইনারি, 8 এর বাইনারি। তাহলে 8 এর বাইনারিটা আমরা কত পাবো, 1 2 4 8 1 0 0 0 1 0 0, তারপরে কি 1 0 0 চারটা 0, আর তার সাথে কয়টা 1 2 3 4টা। এখন যেটা বের করতে হবে সেটা হলো কি 8 এর বাইনারি বের করলাম, 8 এর ওয়ান্স পরিপূরক বের করব। তাহলে কি 8 এর 1 এর পরিপূরক, 1 এর কি পরিপূরক। তাহলে 1 এর পরিপূরক যদি বের করি 1, অর্থাৎ 1 1 1 0 1 1 1, তিনটা 1 1 0। তাহলে এরপরে এটার সাথে যখন আমরা 1 যোগ করব তখন পেয়ে যাব হচ্ছে -8 এর 2 এর পরিপূরক, 2 এর কি পরিপূরক। একটু খেয়াল করতে হবে। তাহলে 1 এ 1 যোগ করলে 1 0 0 হাতে আছে 1, আবার 1 এ 1 যোগ করলে 1 0 0 হাতে আছে 1, 1 1 যোগ করলে 1 0 0 হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে 1, আর বাকি যেগুলো আছে এগুলো সবগুলো কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে 1 2 3 4, আবার খেয়াল করো 1 1 যোগ করলে 1 0 0 হাতে আছে 1, 1 1 যোগ করলে 1 0 0 হাতে আছে 1, 1 1 যোগ করলে 1 0 0 হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে 1, এরপর আরেকটা 1, এরপর আরেকটা 1, এরপর আরেকটা 1, এরপর আরেকটা 1। বুঝছি তো? তাহলে কয়টা 1, 1 2 3 4 5টা 1, 5টা 1 আর 3টা 0, 5টা 1 আর 3টা কি 0। আচ্ছা, এবার আসি 4, এই যে 4, তার মানে প্রথমে যেটা বের করতে হবে সেটা হলো কি 4 এর বাইনারি। 4 এর বাইনারি যদি বের করি তার মানে হলো এইভাবে 1 0 0 0, তাহলে 1 0 0, তাহলে আবার কয়টা 1 2 4, আর কয়টা 1 2 1 2 3 4 5 6 7 8টা, তাই তো? আচ্ছা, এবার যেটা করতে হবে অর্থাৎ 4 এর 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, পরিপূরক। তো 1 এর পরিপূরক যখন হলো তাহলে এখানে যেগুলো আছে এগুলো 1 হয়ে যাবে, 1 1 1 2 3 4 5টা, 2 4 5টা হয়ে গেছে, আর কি হবে 0 1 1। তাহলে তার সাথে যখন আমি 1 যোগ করব তার মানে আমি যেটা পেয়ে যাব সেটা হলো কি -8 এর 2 এর পরিপূরক, -8 এর 2 এর পরিপূরক সমান। তাহলে 1 1 যোগ করলে কত 1 0 0 হাতে আছে 1, আবার 1 এ 1 যোগ করলে 1 0 0 হাতে আছে 1, 0 আর 1 এ 1, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা। হ্যাঁ, তার মানে হলো আমি এখানে ভুল হয়েছে, এখানে হলো 4 এর 2 এর পরিপূরক, 4 এর 2 এর পরিপূরক। তাহলে এটাও বের হয়ে গেল 4 এর যেটা আছে আমাদের 4 বের হয়ে গেল, 4 যেটা বের হয়েছে 1 2 3 4, দুইটা 0 আর 6টা 1, দুইটা 0 6টা কি 1। এবার জাস্ট এগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তো এখন এগুলোকে যদি আমি যোগ করি একটু খেয়াল করো,
-8 অর্থাৎ -8 সমান আমি কি পেলাম 1 2 3 4 5 1 2 3 অর্থাৎ তিনটা জিরো পাঁচটা 1 আর -4 সমান আমি কি পেলাম অর্থাৎ দুইটা জিরো দুইটা পাইছি জিরো আর বাকি যেগুলো আছে এগুলো সব কি পেয়েছি আমি 1 পাইছি তাই তো আচ্ছা এবার আসো দুটোকে ক্যালকুলেশন করলে আমার ক্যালকুলেশনে হবে মাইনাস কত 12 মাইনাস কত 12 তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন করি 0 0 0 আর 1 এ 1 এবার আসি 1 এ 1 যোগ করলে 1 0 0 আর তার সাথে 1 1 এ যোগ করলে 1 0 0 0 আর 1 এ ডাবল 1 এর 1 আর তার সাথে 1 1 1 এ যোগ করলে 1 0 তার সাথে পূর্বের 1 যোগ করলে ডাবল 1 এর 1 আর তার সাথে 1 1 1 এ যোগ করলে 1 0 0 আর তার সাথে 1 ডাবল 1 এর 1 আর তার সাথে 1 1 এ যোগ করলে 1 0 0 0 এর সাথে 1 যোগ করলে হবে ডাবল 1 তাহলে এখন খেয়াল করো এখানে কয় বিটের 1 2 3 4 5 6 7 8 9 বিট তাহলে এটাকে আমরা কি করব বক্স করে এখানে লিখব যে অর্থাৎ এই বিটটাকে এটা কি বিবেচনা করা যাবে না বিবেচনা করা হবে না জাস্ট এটা লিখলেই হলো অথবা তোমরা লিখতে পারো যে এখানে ডাটা বিট এখানে যোগফল 9 বিটের সুতরাং সর্ববামের বিটকে কি করা যাবে না বিবেচনা করা যাবে না অথবা বিবেচনা করা হবে না আমি তো এখানে লিখে দিয়েছি বিবেচনা করা হবে না আচ্ছা এবার আসো এখান থেকে চলে আসলাম এখানে অর্থাৎ 12 -12 এটা সমান আমরা কি পেয়েছি 1 1 2 3 1 2 3 4 1 2 3 4 0 1 0 0 2 4 6 7 8 তাই তো আচ্ছা মিলাইতে হবে কত 12 তাহলে এটাকে আবার উল্টাইতে হবে ওয়ান্স পরিপূরক করতে হবে তাহলে ওয়ান্স পরিপূরক যদি করি অর্থাৎ 0 0 0 0 1 0 1 1 তাহলে এটা কি করছি এখন একের পরিপূরক একের পরিপূরক আচ্ছা এখন একের পরিপূরকের সাথে যখন আমরা 1 যোগ করব তখন আমাদের 12 মিলে যাবে অর্থাৎ 1 যোগ করে তাহলে 1 1 1 0 0 হাতে আছে 1 1 এ যোগ করলে 1 0 0 হাতে আছে 1 আর 0 আর 1 এ 1 আর এখানে 1 বসে গেল তাহলে 1 2 4 8 1 2 4 কি 8 খেয়াল করো 1 1 এ 1 0 0 হাতে আছে 1 1 1 0 হাতে আছে 1 1 যোগ করলে 1 0 0 হাতে আছে 1 0 আর 1 এ 1 এই 1 বসে গেল তাহলে 1 2 4 8 তাহলে 8 8 7 12 8 কত 12 আমাদের অলরেডি কি 12 অলরেডি মিলে গিয়েছে তাই তো আর এখানে কত বাকি যে জিরোগুলো আছে এই জিরোগুলো অর্থাৎ এটাই হলো आंसर কথা কি বোঝা গেছে এটা হলো মূলত কি आंसर তো আশা করি এটার মধ্যে তোমাদের সমস্যা থাকার কথা না নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব অর্থাৎ একের পরিপূরক ব্যবহার করে কিভাবে বিয়োগ করা হয় একের পরিপূরক ব্যবহার করে কিভাবে বিয়োগ করা হয় আজকে এতটুকু পর্যন্ত থাক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ